তারপর আসি আপনাদেরকে একটা কাহিনী শোনায় আমার ফেসবুক পেজের কাহিনী। ফেসবুক পেজ যেটা আমার গেমিং উইথ তালহা বর্তমান, এটা আমার না। এটা কিভাবে জানেন? আমার ভিডিও তখন মামুন দাদু আপলোড করতো। মামুন মামুন ভাই আছে, ওনার দাদু বলি আমরা ভালোবাসে। মামুন দাদু আপলোড করতো গেমিং উইথ তালহা ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়ে। মামুন দাদু আপলোড করতো। আপলোড করার পরে ওনার পেজে ফলোয়ার হয়ে গেছিল প্রায় ৭৯,০০০। ওই গেমিং উইথ তালহা নামে ফেসবুক পেজে ৭৯,০০০, ৭৯,০০০ই ফলোয়ার। আমার মাথা মতো হ্যাঁ, কিন্তু আমি নিজেই পেজ খুলতে পারতেছি না, হচ্ছে না। আর দাদু এনে ৭৯,০০০ ফলোয়ার কমাইছে। পরে তারপরে আমি একটা ভিডিও দিছিলাম গেমিং উইথ তালহা ইউটিউব চ্যানেলে, অনেকেই জানার কথা আপনাদের, যারা ৬, ৭, ৮ বছর আগে দেখছিলেন আর কি। তো তখন আমি বলে দিছিলাম যে আমি একটা কোড লিখে মেসেজ করব ওই ফেসবুক পেজে, দয়া করে একটু উত্তর দিয়েন। ওই কোড লিখলেই মনে করবেন যে আমি মেসেজ দিছি, একটু উত্তর দিবেন। কারণ আমি জানতাম যে তখন আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই ওই চ্যানেলটা দেখতো মামুন দাদু, দেখে সাথে সাথে ডাউনলোড করে আপলোড দিয়ে দিত। তো আমি বলে দিছিলাম যে এটা লিখে আমি মেসেজ করব, মেসেজ করার পর অবশ্যই একটু উত্তর দিবেন, আপনার সঙ্গে কথা আছে। কারণ ওই পেজটা আমি কিনে নিতে চাইছিলাম তখন, সেই আমলের ঘটনা। দেন আমি ওটা লিখে মেসেজ করছি, সাথে সাথে রিপ্লাই দিয়েছে যে আসসালামু আলাইকুম দাদু, আপনার মোবাইল নাম্বারটা দেন। এরপরে আমি বললাম যে কি কয়, পরে মোবাইল নাম্বার দিলাম, সাথে সাথে আমার কল। আসসালামু আলাইকুম দাদু, আমি আপনার পেজের ভিডিও দিতাম। এখন আপনি যেহেতু বলছেন আপনার পেজ আপনি নিয়ে নেবেন, আমার এর উপরে কোনো দাবি নাই। আপনার আমানত আপনি হ্যাঁ, বুঝে আপনার নেন। আমানত, হ্যাঁ এটা বলছিল, আপনার আমানত আপনি ফেরত নিয়ে নেন। ভাই আমার মাথা হ্যাঁ, কি কয়, এত ওদের ফলোয়ার বানাই ফেলাইছে একজন ব্যক্তি, সে কয় আপনার আমানত আপনি নিয়ে নেন। পরে তারপরে আমি ভাবলাম যে আসলেই তখন আমি না, নিতেও মন চাচ্ছিল না। তখন একটা ব্যক্তি যখন এরকম ভাই মানে কোনো কথাবার্তা ছাড়া ডিরেক্ট সে আমার দিতে রাজি হয়েছে। সে আমার বলতেছিল যে ভাই আমি আপনার কন্টাক্ট খুঁজতেছিলাম, কারণ আপনার আমানত আপনি নিয়ে নেন। কারণ দাদু সে সময় ওষুধের দোকান ছিল, ওষুধের দাদুর ছেলে আছে আলহামদুলিল্লাহ, অনেক বড় হয়ে গেছে। তো তারপরে হয়েছে কি, আমি আসলেই আইডি দিলাম, আমার আইডিতে দাদু আমার পেজের অ্যাক্সেস দিয়ে দিল। সাথে আমি ওনারা বললাম যে ইনকাম যা হবে তার 50% আপনি নিয়েন, 50% আমি নেবো। কয় দাদু, কয় না আমার ১ টাকাও লাগবে না, ১ টাকাও লাগবে না। এখন মাথা মতো হ্যাং, সে ১ টাকাও নিবে না, পেজের থেকে তো অনেক টাকা ইনকাম হওয়ার কথা, সে ১ টাকাও কেন নিবে না? দেন আমি দাদুরে বললাম যে আপনার জীবনের শখ কি, আপনি কি চান? কয় দাদু আমার একটা খালি পিসি বানানোর শখ। দেন আমি বললাম যে ঠিক আছে, তাইলে এখন থেকে ফেসবুক পেজে যা ইনকাম হবে তার 70% আপনি নিয়ে নেবেন, 30% আমার জাস্ট দিয়ে দিয়েন, যে আপনি আমার দিচ্ছেন আর বাকিটা আমি আপনার দিয়ে দিচ্ছি। কয় দাদু আমি এটাও নিতে পারবো না, ইনকাম যা আসবে আমি আপনার ধরে দিয়ে দেবো। কারণ ওনার আম্মার নামে না স্ত্রীর নামে যেন ছিল, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা ছিল, এটা ছিল। বলো যে যা ইনকাম হবে আমি দিয়ে দেবো, তারপরে আপনার মন চাইলে দিয়ে, না চাইলে আমার লাগবে না, বাট আমি আপনার দিয়ে দেবো, এইটুকু কষ্ট করে দেবো। আপনি আমার যাতায়াত ভাড়াটা শুধুমাত্র অল্প কয় টাকা খরচ হয়, ২০-৩০ টাকা দিয়ে দেবেন। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আসলেই ভাই প্রথম মাসে ইনকাম আসলো $৭০০ মতো। হ্যাঁ, এইভাবে করে টুকটাক কয়েকবার আর কি, মানে ছোট ছোট কিছু অ্যামাউন্ট, না না না, টোটাল $৭০০ মেবি ইনকাম করছিলাম। হয় এই টাইপের কিছু ছোট ছোট করে ইনকাম হচ্ছিল, যা হচ্ছিল ওনারা আমি টোটালি দিয়ে দিছি। এট লাস্ট পরবর্তীতে হয়েছে কি, ফেসবুক পেজে ওই ফেক স্ট্রাইক মিস্ট্রাইক দেয়, বাবা ভগবান থাকে না, যতগুলো স্ট্রাইক মিস্ট্রাইক দেয় দেয়, আর আমার মেজাজি খারাপ হয়েছে, ফেসবুক পেজে আর চালাবোই না বাল। পরে তারপরে ওনারে দিয়ে দিলাম, উনি আলহামদুলিল্লাহ আশা পূরণ করছে, আমিও খুশি উনিও খুশি। পরে পেজটারে আমার উপরে দিয়ে দিল যে দাদু এখন আমার পিসি কিনা হয়ে গেছে, এখন থেকে আমার আর ফেসবুক পেজের কোনো প্রয়োজন নাই। উনি আর ফেসবুক পেজের অ্যাক্সেসই ওনার কাছে রাখেনি। ভাই রে ভাই, এ মানে কি একটা কাহিনী। এখনো পর্যন্ত মনে পড়ে, দাদুর সাথে এখনো পর্যন্ত কথা হয়। দাদুর লোক ভালো। পাবনা যখন গেছিলাম আমি, পাবনা ঈশ্বরদী ওই একটা ইভেন্টে, তখন দাদুর সাথে দাদু আসছিল, দেখা হয়েছিল। যাই হোক, এনিওয়ে, থ্যাংক ইউ দাদু, লাভ ইউ দাদু, দাদিরে আমার সালাম দিয়েন।